কাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপার সল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিরাকড়া, ঢাকা। গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি মাওলানা আব্দুল হালিম। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন মাহে রমজানের এই শুভক্ষণে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় হচ্ছে নারীদের সিয়াম পালন ও মর্যাদা। নারীদের সিয়াম পালন ও মর্যাদা এ বিষয়ে কথা বলতে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি দেশের দুজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে। আসুন তাদেরকে পরিচয় করে দিই আপনাদের সাথে। আমার ডান পাশে আছেন মাহাদুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব মুফতি রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে আছেন তরুণ মুফাসসির কোরআন এবং বিশিষ্ট ওয়ায়েজ জনাব আলহাজ হযরত মাওলানা রাশিদুল হক রাশেদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ আপনাকেও। আমরা আগেই আজকের আলোচনার বিষয় আমরা বলেছি। আজকের আলোচনার বিষয় নারীদের সিয়াম পালন ও মর্যাদা। জি, নারীরা আসলে কিভাবে সিয়াম পালন করবে? কারণ নারীদের সিয়াম পালনের ব্যাপারে কখনো কখনো একটু বাধ্যবাধকতা আছে। এই বিষয়টা নিয়ে আমরা শেখ আপনার কাছেই প্রথম জানতে চাইব, বলবেন প্লিজ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মুহতারাম, আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। সেটি হচ্ছে যে পুরুষরা যেমনিভাবে নির্বিঘ্নে রমাদানের পুরোটি মাস সিয়াম সাধনা পালন করতে পারে, নারীরা কিন্তু সেটা অনেক ক্ষেত্রে পারে না। কারণ নারীদের একটি স্বাভাবিক বিষয় হচ্ছে তাদের প্রতি মাসে কিছুদিন ঋতুস্রাব বলে সেটাকে, ওই সময়টাতে তারা নামাজ, সিয়াম এবং কোরআন তিলাওয়াত করা, কোরআন স্পর্শ করা ইত্যাদি গুরুত্বপূর্ণ ইবাদত থেকে তারা বঞ্চিত থাকে। তো প্রশ্ন হচ্ছে যে এ কারণে নারীরা রমাদানের ফাজাইল থেকে বঞ্চিত হয়ে গেল কিনা। তো এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য আমি একটি হাদিস উল্লেখ করতে চাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজ্জের সফরে ছিলেন, মক্কা প্রবেশের পূর্বেই তার ঋতুস্রাব শুরু হয়ে গেল। তখন তিনি কাঁদতে লাগলেন। মনের ভিতর যে একটা ব্যথা, যে আমি হজের সফরে আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কিন্তু আমি তো হজের কাজগুলো করতে পারবো না। তিনি কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? তোমার মনে হয় ঋতুস্রাব আরম্ভ হয়ে গিয়েছে। হযরত আয়েশা বললেন, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাযা শাইউন ক্বাদ কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম, যে আয়েশা এতে মনে কষ্ট নেওয়ার কিছু নেই। এটা তোমার ইচ্ছাধীন কোনো বিষয় নয়, বরং এটা এমন একটি বিষয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের কন্যাদের জন্য অবধারিত করে দিয়েছেন। অতএব ফাফআলি মা ইয়াফআলুল হাজ গায়রা আল্লা তাতুফি বিল বাইত, হাজিরা যা যা করে তুমি সব করতে পারবে, শুধু তুমি তওয়াফ করবে না। তো এই হাদিসকে সামনে রেখে আমরাও নারীদেরকে বলতে চাই যে রমাদানুল মুবারকে যদি ঋতুস্রাব আরম্ভ হয়ে যায়, এতে আপনার মনে কষ্ট পাওয়ার কিছু নেই। আপনিও অন্যান্য নফল আমল সব কিছুই করতে পারবেন, শুধুমাত্র আপনি সিয়াম পালন করবেন না, রোজা রাখবেন না, নামাজ পড়বেন না, কোরআন তিলাওয়াত করবেন না। আপনি জিকির আজকার করতে পারেন, অন্যান্য আমলগুলো করতে পারেন, এবং এতে আপনার রমজানের ফজিলত এর ক্ষেত্রে কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। শেখ, অনেকে আপনি চমৎকার করে বলছিলেন, এটা জনগুরুত্বপূর্ণ বিষয়টা। আমরা এই পর্যায়ে আপনাকে জানতে চাচ্ছি যে এই যে মিনিস্ট্রেশনটা, আইএসটা, সেটা কি
ঔষধ খেয়ে এটাকে বন্ধ করে রোজা রাখতে পারবে, এরকম ইসলাম কি বলে? জি, আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ই জিজ্ঞাসা করেছেন। সেটা হচ্ছে যে অনেক নারীরা মনে করতে পারে যে রমাদানে যদি আমার ঋতুস্রাব হয় তাহলে আমি রমাদানের রোজাগুলো রাখতে পারছি না, পরবর্তীতে আমার জন্য কাজা করে নেওয়া একটা ঝামেলার বিষয়, তাই আমি ওষুধ খেয়ে মাসিকটাকে বন্ধ করে রাখি। তো এই ক্ষেত্রে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই, কারণ শরীয়ত বলেছে যে ঋতুস্রাব যদি হয় তাহলে তাকে রোজা রাখতে বারণ করা হয়েছে। এখন যেভাবেই হোক, ওষুধ খেয়ে হোক, যে কোনো উপায়ে হোক, যদি তার ঋতুস্রাব না হয় তাহলে সে স্বাভাবিক সুস্থ নারীর ন্যায় সে রোজা রাখবে, নামাজ পড়বে, সব কিছুই করতে পারবে। তবে এই ওষুধ খাওয়ার কারণে যদি স্বাস্থ্যের কোনো ক্ষতি হয়, চিকিৎসকগণ যদি এটা বলেন, তাহলে অবশ্যই সেটা থেকে বিরত থাকা উচিত। আর এটা নিয়ে বেশি পেরেশান হওয়া উচিত না, কারণ এটা প্রাকৃতিক বিষয়। ওষুধ খেয়ে আপনাকে বন্ধ করে রোজা রাখতে হবে এমন কোনো ব্যাপার নয়, বরং আপনি পরবর্তীতে এটা কাজা করে নিলেই হবে। অতএব ওষুধ খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে যদি কোনো নারী ওষুধ খেয়ে তার ঋতুস্রাবকে বন্ধ রাখে তাহলে তিনি অবশ্যই রোজা রাখবেন এবং এই রোজার পরবর্তীতে আর কাজা আল্লাহ শেখ, আপনি অত্যন্ত চমৎকার করে বলছিলেন। আমরা এই পর্যায়ে যাচ্ছি মাওলানা রাশিদুল হক রাশেদি। আপনি বলবেন কি আমাদেরকে ইসলামে নারীর কি মর্যাদা আছে, নারীর সামাজিক মর্যাদা কতটুকু, পারিবারিক মর্যাদা কতটুকু, এই বিষয়ে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে আজকে সুবহে সাদেকের অনুষ্ঠানে একত্রিত করেছেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। মহতারাম, আপনি প্রশ্ন করেছেন ইসলামী নারীদের মর্যাদা অধিকার কতটুকু। ইসলামী নারীদের মর্যাদা অধিকার বলতে গেলে সর্বপ্রথম আমরা স্মরণ করতে চাই সেই আয়াতে কারিমা, কোরআনে কারিমে সূরা নিসা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে মানব সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা তোমাদের রবকে ভয় করো, এবং তোমাদের একজন থেকে আমি তৈরি করেছি, এবং সেখান থেকে আমি তোমাদের একজন সঙ্গিনী নারী তৈরি করেছি। তাহলে অত্র আয়াত থেকে বোঝা গেল একজন নারী তৈরি করেছেন, তিনি হচ্ছেন আমাদের আম্মাজান হাওয়া আলিহিসসালাতু ওয়াসসালাম, আদিমাতা। সেখান থেকে আজ পর্যন্ত পৃথিবীতে এই মানব সন্তান আম্মাজানেরা আমাদের কেহ মা, কেহ বোন, কেহ দাদি, কেহ নানি, এভাবে চলে আসছে। তো নারী কখনো হবে মা, কখনো হবে মেয়ে, কখনো হবে বোন, কখনো হবে চাচি, কখনো হবে দাদি। একজন নারী এক এক সময় এক এক বয়সে এক একটা রূপ ধারণ করে প্রাকৃতিক নিয়মে। তো আল্লাহ পাক যখন একজন নারীকে প্রথমত সন্তান হিসেবে যখন ভূমিষ্ঠ হয়, আমি একটু ধারাবাহিকভাবে একটু সময় নিয়ে আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে নারী হিসাবে যখন আমরা সন্তান হিসেবে জন্মগ্রহণ করি, তো দেখা যায় আমাদের সমাজে, বিশেষ করে আইয়ামে জাহেলিয়া যুগে ছিল, নারীদের প্রার্থনা করা হতো, তিরস্কার করা হতো, বিদ্রুপ করা হতো, নারীদের সম্মানকে নিয়ে তারা তামাশা করতো, নারীদেরকে অপদস্থ করা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। তো যখন তাদেরকে এরকম সুখবর দেওয়া হতো নারীদের, তখন তারা মুখখানা মলিন করে ফেলতো। নারীরা হবে কেন, নারী জন্মগ্রহণ করবে, নারীদের রাখা যাবে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নারী যখন জন্মগ্রহণ করে, আল্লাহ পাকের ফেরেশতা যে ঘরে নারী জন্মগ্রহণ করে, ফেরেশতারা চারিদিক ঘরে পাহারা দেয়, ঘোরাফেরা করে আর মাগফিরাত কামনা করে। ওই নারীর জন্য, ওই মেয়ের জন্য, পরিবারের জন্য 3 বার মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নারী পাওয়ার পরে, জন্মের পরে মুখখানা মলিন করব, এটা তো আমাদের মুসলিমদের, মুমিনদের এটা বৈশিষ্ট্য নয়, বরং এটা আইয়ামে জাহিলিয়াত, কাফের, মুশরিক, নাস্তিকদের বৈশিষ্ট্য। তো নারী হিসেবে যেমন একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে হাদিস থেকে, দাহিয়া কালবি। দাহিয়াতুল কালবি এক সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করলেন। যখন ইসলাম গ্রহণ করার পরে বেশ কিছুদিন কান্নাকাটি করে, নির্দিষ্ট একটি জায়গায় বারবার কান্নাকাটি করে, বারবার। মুহাদ্দিস কেরাম অভিমত পেশ করেছেন যে জান্নাতুল বাকির পার্শ্ববর্তী একটা জায়গা, ওই জায়গাটা পিলার একটা নাম ছিল, ওখানে কান্নাকাটি করার কারণে একটা নাম দেওয়া হয়েছিল। সেখানে কান্নাকাটি করে রাসূল একদিনকে জিজ্ঞেস করলেন, দাহিয়াতুল কালবি, তুমি এত কান্নাকাটি করো কেন, পেরেশানি কেন, নার্ভাস কেন? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমাকে কি আল্লাহ মাফ করেছে? অবশ্যই তুমি ইসলাম গ্রহণ করেছো, মাসুম, নিষ্পাপ। বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি পাপ করেছি, এ পাপের কথা স্মরণ করলে মনে হয় না আল্লাহ আমাকে মাফ করেছে। কারণ আমার হাদিসে আসছে 70, কোনো মুহাদ্দিস কেরামের অভিমত, ওলামায়ে কেরাম বলছে প্রায় 100 জন প্রায় নারীকে সে জীবন হত্যা করেছে, মেয়েকে, নিজের মেয়েকে পর্যন্ত। সর্বশেষ যে মেয়েটা, কন্যা সন্তানটার নাম ছিল জামিলা।
সেই জামিলা তিনি ব্যবসার কাজে বাইরে গেলেন, স্ত্রীকে বললেন যে আমার যদি কোনো সন্তান হয়, যদি কন্যা সন্তান হয়, সন্তানটাকে তুমি কবর দিও জীবিত। নাউজুবিল্লাহ। জামিলা খুব সুন্দরী ছিল বিধায় জামিলা নামকরণ করা হয়েছিল। তার স্ত্রী সন্তান জন্মের পরে লুকোচুরি করে গোপনে গোপনে তাকে লালন পালন করলেন, বড় করলেন। 4 বছর বয়স হয়ে গিয়েছে। এসে দেখলেন একটা সন্তান, ফুটফুটে সুন্দর সন্তান। জিজ্ঞেস করলেন এ মেয়েকে, বললেন তোমার সেই সন্তান, তোমার ঔরস থেকে এসেছে, আমার গর্ভে থেকে এই ফুটফুটে সন্তান। দাহিয়া কালবি বললেন তোমাকে বলছিলাম এই কন্যার সন্তান হলে রাখা যাবে না, তুমি রাখছো কেন? তখন তিনি কৌশল করে বললেন যে এই সন্তানটা আমাদের সুন্দর, এটাকে আমরা লালন পালন করতে চাই। দাহিয়া কালবি তখন কোনো একদিন কৌশলে তাকে বললেন মেয়েকে সাজুগুজু করে দাও, আমি বেড়াতে নিয়ে যাব। আহা, বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তিনি তখন চলে গেলেন বিশাল এক পাহাড়ি। রাসূলুল্লাহ, দাহিয়া কালবি বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখের অজরে পানি ঝরছেন, আর তিনি চক্ষু পানি ঝরছে, তিনি মুছতেছেন আর বলতেছেন দাহিয়া কালবি, এই করুণ দৃশ্য, এই করুণ ইতিহাস। দাহিয়া কালবি তখন বলছে রাসূলুল্লাহ, আমি পাহাড়ের কাছে গেলাম, গিয়ে একটু গর্ত খনন করলাম, মেয়েকে বললাম তুমি একটু পাশে খেলাধুলা করো মামনি। তো ছোট্ট মামনি বলছিল আব্বুজান এত কষ্ট করছো, তোমার দাড়িতে এই বালুকণা মাটি লাগছে। তখন নিষ্ঠুর হৃদয়বান ব্যক্তি দাহিয়া কালবি তখন, আমি দাহিয়া কালবি রাসূলের কাছে বলছি, আমি দাহিয়া কালবি তখন মেয়ে সন্তানকে কিছু বললাম না বলে মনে মনে চিন্তা করছি একটু পরে মজা বোঝাবো বলে তোমার জীবন্ত কবর দেবো। আমি মেয়ে সন্তানটাকে ধাক্কা মারে আমি গর্তে ফেলে দিলাম। মেয়ে সন্তানটা বলছে আব্বু আমাকে গর্তে কেন ফেলছো, তোমার কি দয়া হয় না, মায়া হয় না, তুমি এত নিষ্ঠুর আব্বু। আমি মায়ের কাছে জিজ্ঞাসা করতাম বারবার আমার আব্বু আসবে, আমার আব্বু কবে আসবে, আব্বুকে দেখবো, কিন্তু নিষ্ঠুর হৃদয়বান তুমি আমার আব্বু, আমি ভাবতে পারিনি আমাকে তুমি ফেলে দিয়ে যাচ্ছ। তখন ইয়া রাসূলুল্লাহ মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে এত জোরে একটা চাপা দিলাম, মাথা ফেটে রক্ত ছিটকে আমার শরীরে লাগলো, দাঁড়িতে লাগলো। আমি নিষ্ঠুর হৃদয়, আমার তখন দয়া হলো না, মায়া হলো না, কারণ আমি কোনো মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে জীবিত রাখি না, রাখবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি মুছছিলেন আর বলছিলেন, মনে মনে বলছিলেন আল্লাহ এত নিষ্ঠুর হৃদয়বান ব্যক্তি কেমনে হতে পারে। তখন তিনি বলেন দাহিয়া কালবি তুমি চিন্তা করো না, তোমার তওবা আল্লাহ পাক কবুল করেছেন, তুমি ইসলাম গ্রহণ করেছো, অনেক কান্নাকাটি করেছো, আল্লাহর কাছে তওবা করেছো, আল্লাহ পাক তোমার তওবা কবুল করেছেন। প্রিয় দর্শক, এত বড় মহাপাপ করার পরে আল্লাহ পাক যদি তাকে তওবা কবুল করতে পারেন তাহলে আমাদের অবশ্যই কবুল করবেন তওবা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হওয়ার কিছু নেই রহমত থেকে। ধন্যবাদ শেখ, আপনি অত্যন্ত সুন্দর করে বলছিলেন। আসলে এভাবেই ইসলাম নারীদেরকে মর্যাদার রাসূল তখন মর্যাদা দিয়ে বললেন যে নারীরা আজকে থেকে, তখন তিনি সেই কলুষিত থেকে রাজ সিংহাসন বসিয়ে দিয়ে বললেন, নারীর মর্যাদা বললেন, নারীরা যদি 4টা কাজ করতে পারে। শেখ, আমরা এই কথাটা আপনার কাছ থেকে আরো পরে শুনবো। এ পর্যায়ে যাচ্ছি শেখ আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে বিশেষ দিনগুলোতে যে কথা আপনি বলছিলেন যে পিরিয়ডের দিনগুলোতে নারীরা কি কি কাজ করবে, তারা কি কি আমল করতে পারবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ঋতুস্রাবের দিনগুলোতে যদিও নারীরা রোজা রাখতে পারবে না, নামাজ আদায় করতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, তথাপি এই সময়টাকেও তারা সুন্দরভাবে আমলের ভেতর দিয়ে কাটাতে পারে। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে রমাদানে যখন নারীদের ঋতুস্রাব হয় তারা মনে করে যেহেতু আমাদের রোজা নেই, রমাদানের অন্যান্য আমলও মনে হয় আমাদের করতে হবে না। সেটা কিন্তু এমন নয়, অন্যান্য আমল তারা করতে পারে। যেমন দেখুন যে যদিও ওই সময়টাতে সে নিজে রোজা রাখতে পারবে না, কিন্তু সে চাইলে কিন্তু একজন রোজাদারকে ইফতার করাতে পারে। আর হাদিসে এসেছে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি, যে কোনো রোজাদারকে ইফতার করালো সেও তার সমপরিমাণ সওয়াব পেল। তো সে রোজা না রেখেও সেই সওয়াবটা সে আনতে পারে। অনুরূপভাবে একজন নারী যদিও ওই সময়টাতে কোরআন তেলাওয়াত করতে পারবে না, কিন্তু সে কিন্তু কোরআন তেলাওয়াত শ্রবণ করতে পারে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে সেটা শ্রবণ করো, তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। তো ওই সময়টাতে উনি কোরআন তেলাওয়াত শ্রবণ করতে পারেন। আর আরেকটি কথা যেটা আমাদের নারীরা এমনিতেই করে থাকেন, কিন্তু নিয়তটাকে যদি শুধরে নেন এবং সওয়াবের নিয়ত রাখেন তাহলে এর দ্বারাও তারা অনেক সওয়াব লাভ করতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের মা বোনেরা কিন্তু গৃহের সব কাজগুলো তারাই করেন, রান্না বান্না করেন। তো হাদিসে এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। তো আমাদের মধ্যে এক দল রোজা রাখলো, আরেক দল তারা রোজা রাখলো না। তো যেহেতু সফরে রোজা না রাখার সুযোগ রয়েছে, তো খুব প্রচণ্ড গরম, প্রখর রৌদ্রের কারণে রোজা যারা রেখেছিল সবাই ক্লান্ত হয়ে গেল। আর একটু আমি সম্পর্কে একটা প্রশ্ন জানতে চাচ্ছি। আপনি বলছিলেন সফরে রোজা না রাখার অনুমতি আছে, ওইটা ছিল কষ্টের কারণে,
জি কিন্তু এখন তো আমরা যারা সফর করছি, ঢাকা চিটাগাং যাচ্ছি বা অনেক দূরে যাচ্ছি, কেউ হয়তো বা এসি গাড়িতে যাচ্ছে অথবা কেউ প্লেনে যাচ্ছে, এক্ষেত্রে কি সে রোজা কাজা করতে পারবে কিনা? আসলে শরীয়তের বিধান নতুন করে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দিয়ে গিয়েছেন সেটাই। এখনও সফরের কারণে যে শিথিলতা ছিল সেটা এখনও বহাল আছে এবং সফরের কষ্ট কিন্তু এখনও আছে। এখন যেমন অত্যাধুনিক ব্যবস্থাপনা হয়েছে, এসি গাড়ি হয়েছে, অপরদিকে আপনি লক্ষ্য করুন মানুষের যে শক্তি এবং ধৈর্য সেটাও কিন্তু কমেছে, সক্ষমতা কমেছে। আগের দিনে মানুষের যে শারীরিক কাঠামো ছিল, তাদের যে শারীরিক শক্তি ছিল সেটা কিন্তু এখন নেই। আগে তারা উট এবং ঘোড়াতে সফর করে যতটুকু ক্লান্ত না হতো, আমরা কিন্তু এখন বিমানে সফর করলেও ক্লান্ত হয়ে যাই। ফলে শরীয়তের বিধান এখনও আছে। তো যে হাদিসটা আমি বলতেছিলাম এটা শেষ করি। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রচণ্ড রৌদ্রের কারণে যারা রোজা রেখেছিল তারা ক্লান্ত হয়ে গেল, আর যারা রোজা রাখেনি তারা তাঁবু টানানো, পানির ব্যবস্থাপনা করা, রান্নাবান্না করা সব কাজ তারা করে ফেললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাহাবাল মুফতিরুন আল ইয়াউম বিল আজর, আজকে সব সওয়াব যারা রোজা রাখেনি তারা নিয়ে গেল। তো আমাদের মা বোনেরা এই যে আমাদের ইফতার ব্যবস্থাপনা করছেন, আয়োজন করছেন, সাহরির আয়োজন করছেন, এর দ্বারা কিন্তু তারা রোজাদার থেকেও বেশি সওয়াব নিয়ে নিতে পারেন। অতএব এই বিশেষ মুহূর্তে ঋতুস্রাব অবস্থায় আমাদের মা বোনেরা অনেক ফজিলত অর্জন করতে পারেন। তাছাড়া যদিও কোরআন তেলাওয়াত করা যাবে না, নামাজ রোজা করা যাবে না, কিন্তু জিকির আজকার কিন্তু করা যাবে। আপনি সবসময় পড়তে থাকুন আলহামদুলিল্লাহ। হাদিস এসেছে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ এটা মিজানের পাল্লাকে ভরে দিবে। এবং বুখারীর সর্বশেষ যে হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি আলাল লিসান খাফিফাতানি ফিল মিজান, সাকিলাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে দুইটা কালিমা এমন আছে যে দুইটা কালিমা উচ্চারণ করতে খুব সহজ, কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয়, এবং মিজানের পাল্লা এটা অনেক সাকিল, অনেক ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমাদের মা বোনরা সবসময় যদি পড়তে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে তারা কিন্তু বিশাল সওয়াবের ভাগী হয়ে যাবেন। এবং অপর একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবসময় তুমি তোমার জবানকে জিকির দ্বারা সিক্ত রাখো। তো সবসময় জিকির চালু রাখা, তো এতে করেও আমাদের মা বোনেরা ওই ঋতুস্রাবের মুহূর্তটাতেও অনেক সওয়াব অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। শেখ, আপনি অত্যন্ত চমৎকার করে যুক্তিপূর্ণ বক্তব্য রাখছিলেন। আমরা এই পর্যায়ে যাব আমাদের ইশাকের কাছে। আপনি কি আমাদেরকে বলবেন যে একটু সংক্ষেপে জান্নাত পাওয়ার সহজ পথ নারীদের জন্য কি কি আছে? জি শুকরিয়া। ইসলাম নারী পুরুষ সকলের জন্য সহজ। নারীরা অনেকেই মনে করে আমাদের জন্য মনে হয় খুব কঠিন করা হয়েছে। আমরা গর্ভে ধারণ করি সন্তানদেরকে, আমরা গৃহের কাজ করি, আমরা অন্যান্য আনুষঙ্গিক সামাজিক পারিবারিকভাবে মনে হয় আমাদেরকে ইসলাম ঠকিয়েছে। না, ইসলাম ঠকায়নি। দেখুন, ইসলাম যেমনই ঠকায়নি, ঠিক ইসলাম তেমনি জান্নাতের পথ সহজ করে দিয়েছে নারীদেরকে। যেমন নারীদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাত খামসাহা, নারী যে হবে প্রথমত 5 ওয়াক্ত সালাত যদি আদায় করতে পারে, শুধুমাত্র নিষেধাজ্ঞার সময় শায়েখ যে কথা বলছেন ইস্তেহাজার সময়, হায়েজের সময়, এই সময়গুলো ইস্তেহাজার হায়েজের পার্থক্য একটু রয়েছে। ইস্তেহাজা তো রোগজনিত যদি হয়, হায়েজ যেটা প্রাকৃতিক যেটা হয় 3 দিন 5 দিন হতে পারে, ইস্তেহাজা 7 দিন 10 দিন হতে পারে। ইস্তেহাজা যদি 7 দিন 10 দিন হয় সেক্ষেত্রে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারে, এবং সিয়াম যদি রাখতে না পারে সেক্ষেত্রে কাজা সিয়ামগুলো পরবর্তী রমাদানের পূর্বে শাবান মাস পর্যন্ত রাখতে পারবে, ইসলাম অনুমতি দিয়েছে। তো বলছিলাম 5 ওয়াক্ত সালাত আদায় করবে নারী, এটা হলো প্রথমত কাজ নারীদের। 2 নম্বর অসামাত শাহরহা, রমাদানের সিয়াম পালন করবে। তো সিয়ামের যে মাসালা বললাম, যদি রাখতে না পারে পরবর্তী রাখতে পারবে। 3 নম্বর হচ্ছে ও আতাআত বালাহা, তার যে স্বামী আছে, সঙ্গী আছে, সেই স্বামী সঙ্গীর খেদমত করতে হবে। ও আহসানাত ফারজাহা, তার সতীত্ব রক্ষা করবে, সে পর্দা পুশিদা করবে, নিজের শরীরটাকে ঢেকে রাখা, তার অঙ্গকে ঢেকে রাখা, তার দৃষ্টিকে অবনত। যেমন তার নিরাপত্তার ব্যাপারে পুরুষদেরকে আল্লাহ উপর দিকে বলছেন নারীদের হেফাজত করার ব্যাপারে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে পৃথিবীর মুমিনেরা, পুরুষেরা, তোমরা চক্ষুকে হেফাজত, জদ্দাসকে হেফাজত করো, চক্ষুকে অবনত করো। এতে করে নারীদেরকে সম্মান করা হলো, মর্যাদা দেওয়া হলো। নারীদেরকে যদি না তাকায় পুরুষ, এফটিজিং হবে না, নারীরা বেসিক্যাল, নারীদের সম্মান, এই জন্য নারীদেরকে পর্দা করতে বলা হয়েছে। তো এই 4টা কাজ যদি নারী করতে পারে,
ইদা সল্লাত খামসাহ, 5 ওয়াক্ত সালাত, ওয়াসামাত শাহরা রমজানের সিয়াম, ওয়া আতাআত বালাহা স্বামীর খিদমত, ওয়া আহসানাত ফারজাহা, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাহ। জান্নাতের 8টা বাব, 8টা দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি অত্যন্ত চমৎকার করে এই নারীদের মর্যাদা, শুধু তাই নয়, পারিবারিকভাবে, কথা বলছিলেন, অর্থনৈতিকভাবে নারীকে কখনো ঠকায়নি। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। নারীদের ব্যাপারে কিন্তু ইসলাম যথাযথ সম্মান দিয়েছে। ঠিক, ওয়া আশিরুনা বিল মারুফ, নারীদের সাথে সৎ আচরণ করতে বলা হয়। আপনারা অত্যন্ত চমৎকার কথা বলছিলেন দুজনেই। দুজনকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে বক্তব্য রাখার জন্যে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।